পটল দিয়ে চিংড়ি মাছ কম বেশি সবাই খেয়েছে। আজকে আমি তারই রেসিপি শেয়ার করব। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল রিফাস ব্লগ স্টুডিও। সবার প্রথমেই একটি কড়াইয়ে তেল দিয়ে কেটে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, আর সাথে 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। চিংড়ি মাছগুলো হালকা কালার আসার পর কেটে রাখা 2টি বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম, আর ফালি করে রাখা 5-6টি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো অল্প ভেজে নেওয়ার পর 1 চামচ করে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। অল্প একটু পানি দিয়েছি মশলাটি কষানোর জন্য। মশলাগুলো কষানো হয়ে গেলে এখানে কেটে রাখা পটল আর আলু এগুলো দিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ নেড়ে চেড়ে এগুলো ঢেকে রাখলাম। পটল আলু থেকে যে পানি বের হয়েছে সেগুলো শুকিয়ে যাওয়ার পর এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। যেহেতু এটা পটল ও চিংড়ি মাছের ঝোল হবে সেহেতু পানিটা একটু বেশি থাকবে। পানি ফুটলে এবং পটল ও আলুগুলো সিদ্ধ হয়ে গেলে এখানে কেটে রাখা ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। সবকিছু নেড়ে চেড়ে নিলাম। অল্প কিছুক্ষণ এগুলো ঢেকে রাখলাম। রেডি হয়ে গেল আমার পটল ও চিংড়ি মাছের ঝোল রান্না। অনেকদিন মাংস খাওয়ার পর যখন কিছুই খেতে ভালো লাগে না, তখন এরকম পটল ও চিংড়ি মাছের ঝোল রান্না করে খেতে পারেন। আমার কাছে খুবই হেলদি মনে হয়, আপনারাও বাসায় ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে।